আর কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে চলুন জেনে নিই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ এবং বাংলাদেশের ওপরে। 16 এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রাজস্থান থেকে গালফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত, যেটি মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা, যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই সম্ভাবনা রয়েছে। বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ঝড়ের সম্ভাবনা বুধবার দিন প্রায় নেই বললেই চলে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি 2-1 পশলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে। 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটাই কমবে। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বেড়ে যাবে। এদিকে উত্তরবঙ্গে বুধবারে ফের ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই। দার্জিলিং থেকে মালদহ সব জেলারই কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই, অর্থাৎ উত্তরবঙ্গের উপরের থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পর্যন্ত প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শহর কলকাতাতে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকালে পরিষ্কার আকাশ ছিল, বেলায় আংশিক মেঘলা আকাশ ছিল। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে রোদ চড়লে অস্বস্তি বেড়েছে। বিকেল এবং রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। আগামী দিনে তাপমাত্রা বাড়বে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। তো এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া আজকে কেমন রয়েছে, অর্থাৎ আজকে ঝড় বৃষ্টি হচ্ছে নাকি আকাশ পরিষ্কার, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।